হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। তো আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের সেট নম্বর 10, পেজ নম্বর হচ্ছে 285, এই সেটটা আজকে আমি তোমাদের করাবো। এবং তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, তো তোমাদেরকে বলি তোমরা আমার ফেসবুকের বায়োতে এই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা আজকের ভিডিওটা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা বলছে যে কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত হবে? তো চলো আমরা এই অঙ্কটা করতে লাগি। খুব একটা সহজ একটা অঙ্ক, 1-এর 1। আমাকে কিসের অনুপাতটা দেওয়া আছে? আসল আর বার্ষিক সবৃদ্ধি মূলে। এবার সবৃদ্ধি মূল মানে কি? সবৃদ্ধি মূল মানে হচ্ছে যে সুদে প্লাস আসলে। তো এখানে আমার আসলটা আমি ধরে নিলাম, সেটা হচ্ছে 25x টাকা। 25x, যেহেতু এখানে অনুপাতটা আমাকে দেওয়া আছে, তো আমি ধরে নিলাম আসল হচ্ছে 25x, আর সববৃদ্ধি মূল দেওয়া আছে আমার কাছে কত? 28x। তো আমি এখান থেকে যদি সুদটা বার করি, মানে সুদে আসলের মানটা দেওয়া আছে কত? 28x। আমি এখান থেকে যদি সুদটা বার করতে কি করতে হবে? সুদে আসল থেকে বা সববৃদ্ধি মূল থেকে কি করতে হবে? আমাকে আসলটা বাদ দিতে হবে, আমি সুদটা পেয়ে যাব। তো সুদ আয়ের মানটা কত চলে আসবে আমার? 28x মাইনাস 25x, এর মানটা তোমার চলে আসবে 3x। এবার সময় এখানে হয়ে যাবে 1 বছর। সময় টি এর মানটা হচ্ছে 1 বছর। এখান থেকে আমি আর এর মানটা বার করব। তো আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তো এখানে আমি যদি আর এর মানটা বার করি, তো 100 ইন্টু আই কি হয়ে যাবে? পিটি হয়ে যাবে। মানগুলা পুট করো, যে 100 ইন্টু আয়ের মান কত এখানে? 3x। পি এর মান কত এখানে আমার? 25x। টি এর মান হচ্ছে এখানে আমার 1 বছর। তো এক্স এক্স কাটো, কেটে গেল। এবার 25কে এটা দিয়ে কাটো, 100কে হয়ে যাবে 4। তো আমার আর এর মানটা চলে আসবে এখানে কত? আর এর মানটা চলে আসবে এখানে আমার 3-4-এ 12%। এবার তোমরা অপশনে চেক করো কোনটা 12% আছে, সেটা হচ্ছে সঠিক। এবার চলো নেক্সট প্রশ্ন 2 দাগ। বলছে এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, যে সমীকরণের বীজগুলি বাস্তব ও সমান হলে এখানে আমাকে কে এর মানটা বার করতে হবে। তো একটা সমীকরণ বাস্তব আর সমান কোন শর্ত হবে? যে শর্তটা কি? শর্তটা হচ্ছে যে বি স্কোয়ার ইকুয়াল টু 4ac, বা কি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এই শর্তে কি হয়ে যাবে? যে একটা দ্বিঘাত সমীকরণের বীজ বাস্তব হয়ে যাবে আর সমান হয়ে যাবে, মানে এক্স এর আমার দুটো সমান মান আসবে। তো এখানে আমার সমীকরণটা বলছে কে এক্স স্কোয়ার, মানে এই সমীকরণটা বইয়ে দেওয়া আছে, মানে গিভেন। তো সমীকরণটা হচ্ছে কে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কত? কে ইকুয়াল টু 0। এবার এই সমীকরণে দুটো বীজ বাস্তব আর সমান আসবে কোন শর্তে? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এবার আমি এখান থেকে যদি কি করি, যে বি স্কোয়ার মাইনাস 4ac-টা বার করি, তো বি স্কোয়ার মানে কি? এ -3 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কত? কে মানে এক্স স্কোয়ারের সহগ, ইন্টু সি মানে এখানে কত? এটাও কে, তো কে স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু 0। এর মানটা 0 আসবে। তো এটা হয়ে যাবে আমার কত? 9 মাইনাস 4 কে স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে যদি কে এর মানটা বার করি, তো 4 কে স্কোয়ার ইকুয়াল টু 9। কে এর মানটা হয়ে যাবে এখানে আমার, কে স্কোয়ারের মানটা হচ্ছে 9/4, আর কে এর মানটা হচ্ছে এখানে আমার কত? +-3/2। এটা কোন অপশনে আছে চেক করো, এটা হচ্ছে সঠিক। তোমাদের কি এই অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হলো? আশা করছি সমস্যা হলো না, কারণ এগুলো সব ছোটখাটো একটা জানার বিষয়, যে শর্তটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তো এটা জানলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। এবার চলো নেক্সট প্রশ্ন 3 দাগ। বলছে এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের এবি প্যারালাল ডিসি এবং এবি বৃত্তটির একটি ব্যাস সিএবি এর মানটা যদি 30 হয়, তাহলে এডিসির মানটা কত হবে? আচ্ছা দেখি, এবিসি একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম দেওয়া আছে। এবার বৃত্তস্থ ট্রাপিজিয়াম মানে কি? যে বৃত্তের ভেতরে ট্রাপিজিয়ামটা আছে। 3 দাগ। এবার এখানে এবি ব্যাস বলছে, তো ব্যাসটা হচ্ছে এটা, মানে মূল বিন্দু দিয়ে যেটা পাস করবে। আর ট্রাপিজিয়াম মানে হচ্ছে এই যে এরকম দেখতে ট্রাপিজিয়াম। এর সঙ্গে যুক্ত করো, যুক্ত করে দিলাম, যুক্ত হয়ে গেল।
আমি নাম দিয়ে দিলাম এ বি সি ডি ডি। এবার বলছে এখানে যে এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম আর এবি প্যারালাল ডিসি। বুঝলাম। এবিটা কি? প্যারালাল ডিসি, মানে এবি বাহুটা হচ্ছে ডিসির সমান্তরাল বাহু, দুটি সমান্তরাল বাহু এবি আর ডিসি পরস্পর। এখানে আমি লিখে দিলাম যে এবি প্যারালাল টু কি হয়ে যাবে? ডিসি। হলো। এবার বইয়ে কি বলছে যে এবিটা তো বৃত্তটির ব্যাস, এটা তো একটা ব্যাস হয়ে গেল। তারপর বলছে সি এ বি এর মানটা হচ্ছে 30 ডিগ্রি। সি এ বি মানে সি এ বি এই কোণটা, সি এ বি এই কোণটা বলছে আমার কাছে 30 ডিগ্রি। সি এ বি এই কোণটা বলছে আমার কাছে 30 ডিগ্রি। লিখে দিলাম যে কোণ সি এ বি দেওয়া আছে এটা 30 ডিগ্রি। আমাকে কিসের মান বার করতে হবে? এখানে বলছে এ ডি সি এর মান বার করতে হবে, মানে এই মানটা এ ডি সি, মানে এই মানটা আমাকে বার করতে হবে কত আসবে, এই মানটা বার করতে হবে। তো কোণ এ ডি সি এর মানটা কত হবে? দেখো একটু ভালো করে দেখো যে আমি এখানে যদি একটা কি করি, এখানে আমি যদি এরকম করে একটা যদি সরল রেখা আঁকি, লম্বালম্বি করে এরকম করে একটা খাড়াখাড়ি ভাবে একটা যদি সরল রেখা আঁকি, তো এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 90 ডিগ্রি। এটা হয়ে গেল 90 ডিগ্রি। দেখো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, মানে এটা হয়ে গেল 90 ডিগ্রি। আর এই পাশটা হয়ে গেল 30 ডিগ্রি। যেহেতু এখানে 30 ডিগ্রি আছে তো এটাও 30 ডিগ্রি হয়ে যাবে। তো 90 আর 30 যোগ করলে কত হয়ে যাবে? 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি যোগ করলে হয়ে যাবে এখানে আমার কত? 120 ডিগ্রি। এবার এডিসির মানটা হচ্ছে 120 ডিগ্রি। এটাই হচ্ছে তোমার উত্তর। এবার চলো আমরা নেক্সট প্রশ্ন 4 দাগ। বলছে এখানে সাইন থিটা ইন্টু সেক আলফার মানটা 1 হলে কট থিটা প্লাস আলফার মানটা কত আসবে? তো বার করি। 1/4 সাইন থিটা সেক আলফার মানটা কত বলছে এখানে? 1 বলছে। 1 বলছে আমাকে কট থিটা প্লাস আলফার মানটা বার করতে হবে। তো এটা একটু দেখো যে আমি সেক আলফাটাকে ওই পাশে নিয়ে চলে গেলাম। তো সাইন থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে? 1/sec আলফা হয়ে যাবে। তো এটা সমান কি? 1/sec মানে কি? cos আলফা। তো এটা কি হয়ে গেল? আমার সাইন থিটা ইকুয়াল টু cos আলফা হয়ে গেল। তো সাইন থিটা ইকুয়াল টু cos আলফাকে আমরা কি লিখতে পারি? সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা লিখতে পারি এটা। তো এক্ষেত্রে সাইন আর এক্ষেত্রে সাইন উড়ে গেল, কি পড়ে থাকলো? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। এখান থেকে আমার থিটা প্লাস আলফার মানটা কত থাকলো? 90 ডিগ্রি থাকলো। সিম্পল। এবার আমাকে কি বার করতে বলছে? কট থিটা প্লাস আলফা। তো উভয় পক্ষে কি করলাম আমি? কট থিটা প্লাস আলফা দিয়ে যুক্ত করে দিলাম। তো কট থিটা প্লাস আলফার মানটা আমাকে চাইছে। তো এটা হয়ে যাবে কট 90 ডিগ্রি। 90 ডিগ্রি কারণ থিটা প্লাস আলফার মানটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তো কট 90 এর মান কত? কট 90 এর মান হচ্ছে কস 90 বাই সাইন 90। যারা পারছো না দেখে নাও। তো cos 90 এর মান হচ্ছে এখানে আমার কত? 0 আর sin 90 এর মান হচ্ছে 1। তো এই ক্ষেত্রে আমার cot থিটা প্লাস আলফার মানটা আসলো 0। তো তোমার অপশন কোনটাতে আছে 0? ওটাই হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, মানে ডি অপশন হচ্ছে সঠিক। এবার চলো আমরা নেক্সট প্রশ্ন। বলছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলছে এখানে 1:9 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? তো আচ্ছা, অর্ধগোলক বলছে, তো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? অর্ধগোলক বলছি আমি, গোলক বলছি না, অর্ধগোলক। তো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কত? 2πr স্কোয়ার। 2πr স্কোয়ার। এটা হয়তো তোমরা জানো যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কত। আমি লিখে দিলাম অর্ধগোলকের, আচ্ছা আমি লিখলাম না, লিখতে টাইম বেশি লাগবে। তো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr স্কোয়ার। 2πr স্কোয়ার। যেহেতু এখানে আমার অনুপাত বলছে তো কি হয়ে যাবে? 2πr1 স্কোয়ার বাই 2πr2 স্কোয়ার। এটার মান কত দেওয়া আছে? 1/9 দেওয়া আছে। এক্ষেত্রে 2π কাটো, r1/r2 এর মানটা কত আসলো আমার এখানে? √1/9। তো r1/r2 এর মানটা আসলো 1/3 চলে আসলো। এবার আমাকে কি বার করতে হবে? যে অর্ধগোলকের আয়তনের অনুপাতটা বার করতে হবে। তো অর্ধগোলকের আয়তনের অনুপাত কি? 2/3 পাই আর কিউব। যেহেতু অনুপাত বার করতে বলছে তো কি হয়ে যাবে? 2/3 পাই r1 কিউব বাই
2/3 পাই r2³ এর মানটা বার করতে হবে। এখান থেকে সব কেটে গেল, কি বেঁচে থাকলো r1/r2 তার হোল কিউব। তো r1/r2 এর মানটা কত 1/3, তো এর হোল কিউব মানে কি 1/27, এটাই তোমার অ্যান্সার। 1/27 এটাই তোমার মানে সঠিক অ্যান্সার। এটা তোমার কোন অপশনে দেওয়া আছে? এ দাগের অপশনে দেওয়া আছে 1/27, এটা হচ্ছে এ অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার চলো একের লাস্ট অঙ্ক বলছে, এটা তো মুখোমুখি হয়ে যাবে। অনেকটি মানে সংখ্যা দেওয়া আছে, তার মধ্যে একটা এক্স আছে। তো রাশি তথ্যের সংখ্যাগুরু মান 25 হলে এক্স এর মান কত হবে? তো এক্স এর মান এখানে কত হবে, যে এই এই কিছুটি সংখ্যা দেওয়া আছে, যে 23, 25, 17, 23, 25, এক্স 21, 27 আর 51, এটি তোমাকে কিছুটি সংখ্যা দেওয়া আছে। এর মধ্যে আমার কি আছে? এক্সও আছে। তো এক্স এর মান কত হবে, যে এই রাশিটির কি হবে? সংখ্যাগুরু মান 25 হবে। তো অবশ্যই এক্স এর মান তো 25 হতেই হবে, কারণ সংখ্যাগুরু মান মানে হচ্ছে যে সংখ্যাটা আমার এই রাশি তথ্যে বেশি এসেছে। আমার এক্স যদি এখানে 3টা আসে আর ওয়াই যদি এখানে আমার 2টা আসে, তো সেই ক্ষেত্রে আমার সংখ্যাগুরু মান কি আসবে? এক্স আসবে। তো এখানে আমার সংখ্যাগুরু মান বলছে 25, তো এক্স এর মান তো 25 অবশ্যই হবে। তো এক্ষেত্রে আমার এক্স এর মানটা হবে 25। তো তোমার কোনটা অপশন সঠিক? বি অপশন হচ্ছে সঠিক। বুঝতে পারলে? তো এবার চলো আমরা 2 এর অঙ্কগুলাতে শূন্য স্থান। 2 এর 1 প্রথম প্রশ্নটা বলছে যে আসল x টাকা, সুদে আসলে 3x টাকা এবং বার্ষিক সুদের হার x% হলে সময় হবে ড্যাশ বছর। তো এখানে আমার পি এর মানটা দেওয়া আছে x হলো। এবার সুদে আসলের মানটা মানে i প্লাস পি এর মানটা দেওয়া আছে এখানে কত? 3x। তো এখান থেকে যদি আমি i এর মানটা বার করি, তো কি আসবে? 3x মাইনাস পি। পি এর মানটা হচ্ছে এখানে 3x মাইনাস x মানে 2x আসলো, মানে সুদের মানটা আসলো এখানে কত? 2x। এবার এখানে বার্ষিক সুদের হারটা বলছে এখানে আমার কত? x%। তো এখানে আমার টি এর মানটা বার করতে হবে। তো টি ইকুয়াল টু কি জানি? 100 ইন্টু আই বাই কি পি আর। মানগুলা পুট করো, নিচে পুট করছি, যে 100 ইন্টু আই মানে হচ্ছে 2x বাই পি হচ্ছে এখানে x ইন্টু আর মানে হচ্ছে এখানে এক্স। এক্স কেটে গেল, এখানে থাকলো আমার 200/x। তো টি এর মানটা কত? 200/x বছর। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এবার চলো 2 এর অঙ্কে বলছে এ এর 2/3, বি এর 75% ইকুয়াল টু সি এর 0.6 হলে এ বি সি এর আমাকে অনুপাতটা বার করতে হবে। তো এটা একটু দেখো ভালো করে, এই অঙ্কটা একটু ভালো করে দেখবে। যেখানে বলছে এ এর 2/3 ইকুয়াল টু, এ এর 2/3 মানে কি? এ ইন্টু 2/3 ইকুয়াল টু কত বলছে? বি এর 75%। তো শতকরা কিভাবে বার করতে হয়? শতকরা ধরো আমি 100 টাকার মধ্যে 75% আমি বার করব। তো এটা বার করার নিয়ম কি? যে 75 ইন্টু 100/100, এটাই তো নিয়ম শতকরা বার করার। তো এক্ষেত্রে কি বলছে? বি এর 75%, তো কি হয়ে যাবে? বি ইন্টু 75/100, এটা হচ্ছে তোমার তারপর বলছে সি এর 0.6 হলে ইকুয়াল টু, সি এর 0.6 মানে কি? সি ইন্টু 0.6, তো 0.6 মানে হচ্ছে কত? 6/10, এটা হয়ে গেল। এবার এটাকে তোমরা ক্যালকুলেশন করো আর এ ইস টু বি ইস টু সি এর মানটা বার করো। তো এটা কত আসবে? যে এ মানে এটা হয়ে যাবে 2a/3, 2a/3 ইকুয়াল টু, এটা হয়ে যাবে, এটা তোমরা যদি 5 দিয়ে কাটো, তো এটা হয়ে যাবে 5 15 75, 5 15 75। আচ্ছা, আমি এটাকে 15 দিয়ে কাটছি। 15 5 75 আর 20 5 100, 3 5 15, 4 5 20। তো এটা আসলো 3b/4, 3b/4, 3b/4 আসলো ইকুয়াল টু 6c/10, 6c/10। এবার আমি এটাতে কি করব, যে এটা ইকুয়াল টু এটা করব। তো এটাতে আমি প্রথমে করছি যে 2a
বাই 3 ইকুয়াল টু 6c বাই 10। দেখি এটার মান কত আসছে, a/c এর মানটা আমি বার করি তো কত আসছে। আচ্ছা এটা তোমার চলে আসবে 3 2 6 5 2 10। তো এক্ষেত্রে আমার a বাই c এর মানটা চলে আসছে এখানে আমার। আচ্ছা এটা আমার চলে আসবে কত, 9/10। a/c এর মানটা আসলো এখানে আমার 9:10 হলো। তারপর করব এটার সঙ্গে এটা নিব, বা এটার সঙ্গে এটা নিচ্ছি, বুঝতে পারলে। বি এর সঙ্গে এটা নিচ্ছি, তো 3b/4 ইকুয়াল টু 6c/10 এটা নিব। তারপর তো এটা যদি b/c এর মানটা বার করো তো b/c ইকুয়াল টু হয়ে যাবে তোমার 24/30। এটা যদি তুমি 2 দিয়ে কাটো, 12 2 24, 15 2 10, 4 3 12, 5 3 15, তো 4:5 আসলো, 4:5। তো b/c এর মানটা কত আসলো, 4:5 আসলো। তো এক্ষেত্রে আমার সি এর মানটা কত আসছে, 5 আসছে, আর এক্ষেত্রে আমার সি এর মানটা আসছে কত, 10। তো আমি এটাকে কি করি, যে 2 দিয়ে গুণ করে দিই, 4 2 8, 5 2 10, 2 দিয়ে গুণ করে দিলাম। তো এবার এক্ষেত্রে আমি যদি এটাকে সাজাই যে a/b/c এর মানটা কত আসবে, a এর মান কত 9, b এর মান কত, b এর মান হচ্ছে 8, আর c এর মান এখানে দুই ক্ষেত্রে 10 আসছে, 10 আসছে, তো 10 হয়ে গেল। তো a/b/c এর মানটা কত আসলো, 9:8:10। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এটা একটু ভালোভাবে দেখে নাও। এবার চলো আমরা নেক্সট প্রশ্ন 3 দাগ। বলছে ABCD একটি বৃত্তস্থ সামান্তরিক হলে কোণ এ এর মান কত হবে। এটা তো অনেক সহজ। এবার বৃত্তস্থ সামান্তরিক মানে তোমাকে এটা বুঝতে হবে, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। 3, বৃত্তস্থ সামান্তরিক মানে কি, যে একটা বৃত্তের ভেতরে একটা আয়তক্ষেত্র, এটা একটা বৃত্ত, এর মধ্যে কি একটা আয়তক্ষেত্র, এটাই তো হচ্ছে বৃত্তস্থ সামান্তরিক। আমি এখানে নাম দিলাম ABCD। এবার এখানে আমার কোণ এ এর মানটা জিজ্ঞাসা করছে, তো কোণ এ এর মানটা কত, 90 ডিগ্রি। এটা তো একটা সমকোণ হয়ে গেল। কোণ এ এর মানটা কত, 90 ডিগ্রি। এখানে যদি তোমাকে বলতো যে কোণ ডি এর মান কত, এটাও তোমার 90 ডিগ্রি হতো, এটাও তোমার 90 ডিগ্রি হতো। কোণ সি এর মান যদি জিজ্ঞাসা করতো, এটাও তোমার 90 ডিগ্রি হতো। আর কোণ বি এর মানটা যদি জিজ্ঞাসা করতো, এটাও তোমার 90 ডিগ্রি হতো। দেখো উভয় ক্ষেত্রে কি হচ্ছে, আমার 90 ডিগ্রি আসছে, বুঝতে পারলে। তো আমাকে কোণ এ এর মানটা জিজ্ঞাসা করছে, তো এটা হয়ে যাবে 90 ডিগ্রি। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এবার চলো 2-4 নম্বর। sin স্কোয়ার থিটা প্লাস বলছে না, কি বলছে, হ্যাঁ প্লাস আছে, প্লাস sin² 30 ডিগ্রি এর মানটা কত বলছে, 1 বলছে। তো এক্ষেত্রে আমি যদি tan থিটার মানটা বার করি তো কত আসবে দেখতে হবে। তো sin30 এর মান কত, sin² এর মান হচ্ছে এখানে 1/2। তো 1/2 এর স্কোয়ার যদি করি তো কত আসবে, 1/4 আসবে। এবার ওই 1/4টাকে আমি ওই পাশে নিয়ে গেলাম, তো কত আসবে, 1 - 1/4, ডাইরেক্ট করে দিলাম। তো sin² থিটার মানটা কত আসবে এখানে আমার, 3/4। তো sin থিটার মানটা কত আসবে, √3/2 আসলো। তো থিটার মানটা কত আসবে, সাইন কত ডিগ্রির মান, √3/2, sin 60 মান √3/2। তো থিটার মানটা কত আসলো, 60 ডিগ্রি। আমাকে tan থিটার মানটা বার করতে বলছে। tan থিটা ইকুয়াল টু tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। এটা হচ্ছে তোমার অ্যান্সার, √3। বুঝতে পারলে। এবার চলো নেক্সট প্রশ্ন, কত, 5 দাগ। বলছে x+2 ও x+3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত আসবে। 5 দাগ। ধরি মধ্য সমানুপাতি x, তো কি হয়ে যাবে, x+2 অনুপাত x সমানুপাত x অনুপাত x+3। এবার এখান থেকে আমি x এর মানটা বার করবো, তো কি আসবে, x+2/x ইকুয়াল টু x/x+3। কোনাকুনি গুণ করো, কি হয়ে যাবে, x² ইকুয়াল টু x+2
এক্স প্লাস 3। এবার এটাকে গুণ করো, এক্স স্কোয়ার ইকুয়াল টু গুণ করো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3x প্লাস 3 2 6। এবার 2 5 এক্স স্কোয়ার কেটে গেল, তো 3 আর 2 যোগ করা যাবে 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তো 5x ইকুয়াল টু -6। তো এক্স এর মানটা কত আসলো, -6/5। আমার এক্স এর মানটাই চেয়েছে, এক্স এর মানটা চলে আসলো -6/5। এটা হচ্ছে তোমার উত্তর। এবার চলো নেক্সট প্রশ্ন, লাস্ট মানে 2 এর লাস্ট অঙ্ক। একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল s বর্গ একক এবং আয়তন v ঘন একক হলে s³/v² এর মানটা কত আসবে? তো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? s = 4πr²। r² কিউব দিছি, r² হলো, এটা তো এস এর মান। আমাকে s³ এর মানটা যদি বার করি তো কত আসবে, 4 × 4 × 4 × π² কত আসবে, r⁶। এবার আমাকে গোলকের আয়তনটা বার করতে বলছে, মানে v = কত আসবে আমার, 4/3 πr³। আমাকে v² এর মানটা বার করো, যে 4/3 × 4/3 π² r⁶। এবার s³/v²। এবার মানগুলা পুট করো, অ্যান্সার বের করো, যে 4 × 4 × 4 × π² r⁶। নিচে কি হয়ে যাবে, 4/3 × 4/3 × π² r⁶। হলো। আচ্ছা না, π² হবে না, এখানে π³ হবে, কারণ s³ আছে, এখানে π³ হয়ে যাবে, π³। তো 4 4 কেটে গেল, এখানে কিউব হয়ে যাবে, π² আর কিউব কেটে গেল, r⁶ কেটে গেল। আমার কি পড়ে থাকলো, যে 4π। আচ্ছা 4π, আবার এই 3 গুলো উপরে চলে যাবে, তো কত আসবে, 3 3 9, 9 আর 4 গুণ গুলো আসবে 36 π। তোমার অ্যান্সারটা পড়ে থাকলো 36 π। এটা হচ্ছে তোমার অ্যান্সার। s³/v² এর মানটা থাকলো তোমার 36 π। হয়ে গেল। এবার চলো আমরা সত্য মিথ্যাগুলোতে। 3 এর 1 বলছে অংশীদারি কারবারে লভ্যাংশ স্থির। মূলধনের সঙ্গে সময়ের সমানুপাতিক সম্পর্ক আমাকে জিজ্ঞাসা করছে। এটা সত্য হবে না মিথ্যা হবে? তোমরা একটু ভাবো, যে ধরো আমি একটা ব্যবসা করছি, ওই ব্যবসাতে আমার কিছু লাভ হলো, ওই লাভটা আমার স্থির। ধরো আমি 2 বছর বা 5 বছর বা 10 বছর ধরে একটা ব্যবসা করছি, তো এই ব্যবসাতে আমার যদি লাভ যদি সেম আসে, মানে স্থির থাকে, একবার স্থির, মানে লাভ হচ্ছে না, ধরো স্থির, তো এটা কি মূলধনের সঙ্গে কি সময়ের কোনো সমানুপাতিক সম্পর্ক? এটা তো সত্য হবে না, কারণ আমি যদি মূলধনটা বাড়াই তো আমার সময়টা কমবে অবশ্যই, বা আমি যদি টাকাটা যদি আমি কমাই তো সময়টা অবশ্যই বাড়বে। এটা হয়ে গেল ব্যস্ত সম্পর্ক। তো এটা হয়ে গেল, প্রথমটা হয়ে গেল কি, মিথ্যা। এত সহজ অঙ্ক। এবার চলো 2 দাগের অঙ্কে। কি বলছে, √π একটি দ্বিঘাত করণী, না এটা তো মিথ্যা। √π মানে কি, পাই সংখ্যাটা হচ্ছে একটা কি অযৌক্তিক সংখ্যা, যার ভ্যালু কোনোদিন শেষ হবে না। আমি পাই নিয়ে একটা ভিডিও মানে আপলোড করেছি এই চ্যানেলে, তোমরা ওই ভিডিওটা দেখতে পারো, বা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো ওখানে আমি অনেক কিছু বলেছি পাই সম্পর্কে, যে পায়ের মানটা কখনো শেষ হবে না। পাইটা হচ্ছে কি ইররেশনাল নাম্বার বা কি অমূলদ সংখ্যা। তো √π কি একটা দ্বিঘাত করণী, না এটা তো, এটা হয়ে গেল মিথ্যা, এটা মিথ্যা। চলো 3 দাগের অঙ্কে। বলছে এখানে ও কেন্দ্রীয় বৃত্তে ও এ ও বি দুটি ব্যাসার্ধ এবং কোণ ও এ ও বি এর 130 ডিগ্রি হলে এ ও বি বিন্দুতে মিলিত হলে কোণ এটিবি এর মানটা 25 ডিগ্রি। এটা কি হবে? হ্যাঁ, তো দেখি হচ্ছে কি হচ্ছে না। এটা একটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটা হলো এ, আর এর কোণটা কত বলছে, যে কোণ এ ও বি এর মানটা হচ্ছে 130 ডিগ্রি। 130 ডিগ্রি আমি এরকম ভাবে মানে মাপবো। তো আমি যদি একটু এদিকে টানি, এটা যদি বি নাম দিলাম, তো এ ও বি এর মানটা হয়ে গেল কত, 130 ডিগ্রি। এটা কত হয়ে গেল, 130 ডিগ্রি। 130 ডিগ্রি আমি এটা মুছে দিলাম। তারপর বলছে যে এ আর বি বিন্দুতে দুটো স্পর্শক টানা হলো, স্পর্শক টানলাম।
টেনে নিলাম, বি বিন্দুতে কি করলাম, স্পর্শক টেনে নিলাম। তো একটা টি বিন্দুতে মিলিত হচ্ছে, তো আমাকে কি বার করতে হবে, যে এ টি বি এর মানটা বার করতে হবে। কোন এ টি বি এর মানটা আমাকে বার করতে হবে, কত আসবে, মানে এ টি বি এর মানটা এখানে বলছে 25 ডিগ্রি, এটা 25 ডিগ্রি হবে কি হবে না আমাকে দেখতে হবে। তো তোমরা একটা কথা মাথা রেখো, যে বৃত্তের দুটি বিন্দু দিয়ে যদি স্পর্শক টানা যায়, আর ওই স্পর্শকটা যদি একটা বিন্দুতে গিয়ে যদি মিলিত হয়, তাহলে ওর মান থাকবে কত, 180 ডিগ্রি। বুঝতে পারলে, মানে বুঝতে পারলে না হয়তো, যে বৃত্তের দুটি বিন্দু দিয়ে যদি স্পর্শক টানা যায় এবং যে কোনো একটা বিন্দু যদি মিলিত হয়, তাহলে তাদের যেটা কোণ তৈরি হবে সেটা হবে 180 ডিগ্রি। এটা তোমরা কথাটা মনে রাখো। তো এটিবি এর মানটা কত হবে, যে 180 ডিগ্রি মাইনাস কি হয়ে যাবে, কোণ এ ও বি। তো 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, এটা কত আসলো, 50 ডিগ্রি আসলো। এটা সত্য হলো না মিথ্যা হলো, এটাও তো মিথ্যা হয়ে গেল, কারণ বইয়ে দেওয়া আছে 25 ডিগ্রি আর আমার কাছে আসলো 50 ডিগ্রি, এটা হয়ে গেল মিথ্যা। এবার চলো 4 দাগের অঙ্কে, বলছে 4 tan² প্লাস 9 cot² এর ক্ষুদ্রতম মান কি -12। আচ্ছা দেখি 12 আসছে কিনা, দেখি। 4, যে 4 tan² প্লাস 9 cot² এর ক্ষুদ্রতম মানটা কি -12 আসবে। তো দেখো 4 tan² প্লাস 9/cot কে লিখলাম tan², মানে 1/tan², তো হয়ে গেল 9/tan²। তো ধরলাম tan² সমান x, tan² সমান ধরলাম x। তো এটা কি হয়ে যাবে, যে 4x প্লাস 9/x, 9/x। তো যদি এরকম টাইপের যদি কোনো থাকে, ধরো ax প্লাস b/x, এরকম টাইপের যদি কোনো যদি সংখ্যা থাকে এরকম টাইপের, যে ax প্লাস bx, তো এর ক্ষুদ্রতম মানটা হবে 2√ab। এটা মনে রাখো তোমরা, এটা হচ্ছে তোমার মেন সূত্র, এটা তোমরা মনে রাখবে, স্টার মেরে দিলাম, অনেক সময় কাজে লাগবে। যে ax প্লাস b/x এই টাইপের যদি কোনো সংখ্যা থাকে তোমার কাছে, আর এটা যদি তোমার ক্ষুদ্রতম মান বার করতে বলে, তো এটা সমান কি হয়ে যাবে, 2√a ইন্টু বি। তো এটার আমি মানটা বার করি, কি হয়ে যাবে, 2√a ইন্টু বি, মানে 4 ইন্টু 9। তো 2 ইন্টু কত হয়ে যাবে, 4 9 36, √36। এটা যদি রুট থেকে বেরোয়, তো 2 ইন্টু 6 মানে 6 2 12, এটা তো আমার 12 চলে আসলো, আর বইয়ে কি দেওয়া আছে, -12 দেওয়া আছে। এটা সত্য না মিথ্যা, এটা তোমার মিথ্যা হয়ে গেল, এটা মিথ্যা হয়ে গেল। বুঝতে পারলে। এবার চলো 5 দাগের অঙ্ক, বলছে একটি ঘনক আকৃতির ঘরের কর্ণের ও তার মেঝের কর্ণের অনুপাত কত হবে, 3/5। তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত, √3 ইন্টু a একক কর্ণের দৈর্ঘ্য। এবার মেঝের একক যদি বলে, মানে মেঝের কর্ণের একক যদি, কর্ণের দৈর্ঘ্য যদি বলে, মেঝের কর্ণের দৈর্ঘ্য, এটা ঘনকের ক্ষেত্রে, তো মেঝের কর্ণের দৈর্ঘ্য কত, √2a। এর অনুপাতটা কত আসবে, যে √3a অনুপাত √2a। তো এটা অ্যান্সারটা কত আসলো, √3 অনুপাত √2। এটা কত আসলো, তোমার বইয়ে কি দেওয়া আছে, √2 অনুপাত √3 দেওয়া আছে, আর এখানে আসলো √3 অনুপাত √2। এটা সত্য না মিথ্যা, এটা তো মিথ্যা হয়ে গেল, মিথ্যা। বুঝতে পারলে। এবার চলো আজকের ক্লাসের লাস্ট অঙ্ক 3/6, বলছে যৌগিক গড়, মধ্যমা ও ভূইষ্ঠক এর কেন্দ্রীয় প্রবণতার মাপক। হ্যাঁ এটা তো সত্য, এটা আমি অনেকবার তোমাদের বলেছি, যে যৌগিক গড়, মধ্যমা, ভূইষ্ঠক হলো কেন্দ্রীয় প্রবণতার সূচক বা মধ্যক। এটা হচ্ছে তোমার সত্য। 3/6 দাগটা অঙ্ক হচ্ছে কি সত্য। আমার 3-এর অঙ্কগুলা 5টা অঙ্ক হয়ে গেল মিথ্যা, আর লাস্টের অঙ্কটা হয়ে গেল সত্য। তো একটু যদি তোমরা মাথা খাটিয়ে অঙ্কগুলা করো, তো শর্ট প্রশ্নে ফুল নম্বর পাবা। তো আজকের ভিডিওটা হয়ে গেল শেষ, মানে প্রশ্ন তো শেষ হয়ে গেল, আর কি করাবো। এর পরের দিন আমি নিয়ে চলে আসবো সেট নাম্বার 11। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমরা যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তোমাদেরকে বলি
তোমরা পড়াশোনা করতে থাকো, পড়াশোনা চালিয়ে যেতে থাকো, এবং আমার ইউটিউবে আসতে চাইলে চ্যানেলটার নাম হচ্ছে ম্যাথ বাউন্ডারি, সার্চ করে নেবে, চলে আসবে। তো দেখা হবে এর পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।